নমস্কার, চলে এলাম আজকে আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো উচ্ছে পাতার বড়া। আর দেখুন, গাছে উচ্ছে গাছ হয়েছে, সেই উচ্ছে গাছ থেকেই আমি কিছু পাতা তুলে নেব। দেখুন, পরিমাণ মতো আমি উচ্ছে পাতা তুলে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন, উচ্ছে পাতাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। উচ্ছে পাতাটাকে কুচিয়ে নিয়েছি আর ডাল বেটে নিয়েছি। আপনারা এই ডালের বদলে মুসুর ডাল দিয়েও করতে পারেন। আমি এটা খেসারি ডাল দিয়েই বড়াটা বানাবো। অনেকেই তো অনেক রকম বড়া খেয়েছেন। এই গরমে এই উচ্ছে পাতার বড়া গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো আজকে আপনাদেরকে সেই উচ্ছে পাতার বড়াই করে দেখাচ্ছি। এবার আমি এটাকে একসাথে একটা পাত্রের মধ্যে মেখে নেব ভালো করে। একটা পাত্রের মধ্যে ডাল বাটা নিয়ে নেব উচ্ছে পাতা। এবার এটাকে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো নুন। আমি এর মধ্যে কোনো হলুদ দেব না। যদি আপনারা চান সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিতে পারেন। আর ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে এটা খুব মুচমুচে আর সফট হয় আর ফুলে ওঠে, খেতে খুব ভালো লাগে। আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই উচ্ছে পাতার বড়া আপনাদেরকে দুরকমভাবে করে দেখাবো। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য সিম্পলভাবে শুধু ডালের মধ্যে, আপনারা এটা ডালের বদলে বেসন দিয়েও করতে পারেন। তো ডাল দিয়ে করলে এটার টেস্ট খুব ভালো হয়। এই জন্য আমি ডাল বাটা দিয়েই এটা আপনাদের করে দেখাবো। তো যারা পেঁয়াজ রসুন খান না, তারা এটা সিম্পলভাবে এইভাবেও ডাইরেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে দুরকমভাবে করে দেখাবো। কিছুটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি, দেব সামান্য পেঁয়াজ কুচি, আর দেব 3টে রসুনকে আমি থেঁতো করে নিয়েছি। নিয়ে একসাথে মেখে নেব। আর অনেকেই ভাবছেন উচ্ছে পাতার বড়া নিশ্চয়ই খুব তেতো হবে খেতে, কিন্তু না, এটা খুব তেতো লাগে না। আর গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে এই উচ্ছে পাতার বড়া। আপনাদেরকে যারা পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য সিম্পলভাবে এই যে মেখে রেখেছি ডালের সঙ্গে উচ্ছে পাতার নুন দিয়ে। আর এটার মধ্যে যারা পেঁয়াজ রসুন খান তাদের জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। চলুন এবার ভেজে নেব। আপনাদেরকে দেখানো হলো না। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডা দিলে হয় কি, এটা মুচমুচেও হবে আর খুব সফট হবে। দুটোর মধ্যেই সামান্য পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব আবারও। গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। আমি নর্মাল পাতাগুলোকে, নর্মালভাবে যারা পেঁয়াজ রসুন খান না, সেগুলোকে ভেজে নেব। দেখুন, দিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সবগুলোকে উল্টে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। আপনাদেরকে আজকে এই উচ্ছে পাতার বড়া করে দেখাচ্ছি দুরকমভাবে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই বড়া গরম গরমই, যে কোনো বড়াই গরম গরমই খেতে খুব ভালো লাগে। আর এই বড়া গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমি তুলে নিয়েছি। আপনাদেরকে বললাম দুরকমভাবে আপনাদেরকে এই উচ্ছে পাতার বড়া দেখাবো। যারা পেঁয়াজ রসুন খান না, তাদেরটা এই যে ভেজে তুলে নিয়েছি। এবার যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তাদের জন্য এই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা, এবার এটাকেও আমি ভেজে নেব। দুরকমভাবে
এইভাবেই আপনাদেরকে ভেজে দেখাবো। আপনাদের যেটা পছন্দ হয়, দুটোই ভালো লাগে, আপনাদের যেটা পছন্দ হয়, যারা পেঁয়াজ রসুন খান না নিরামিষ দিনে, একবার অবশ্যই এইভাবে আপনারা এটা করতে পারেন। এটা মুসুর ডাল দিয়েও আপনারা করতে পারেন, এমনকি বেসন দিয়েও এটা খুব ভালো লাগে। তো আমি ডাল দিয়ে করলাম, ডাল দিয়ে এটার টেস্ট বেশি ভালো লাগে। দেখুন এক পিঠ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি উল্টে দিয়েছি। আপনারা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, কিংবা এমনিও গরম গরম ভেজেও এটা খেতে পারেন। গরম গরম এমনিও এটা খেতে খুব ভালো লাগে। একবারে গরম গরম ভাজা হলো, তুলে খেয়ে নিলেন, অপূর্ব লাগে খেতে। গরম ভাতের সাথে এটা দিলে তো কোনো কথাই হবে না। ভেজে নিয়েছি, এবার এক এক করে এগুলোকে তুলে নেব। একটা প্লেটের মধ্যেই দু সাইডে আমি এটাকে সার্ভ করে দেব। আমি দু সাইডে একটা প্লেটের মধ্যে দু সাইডে দু রকমভাবে আপনাদেরকে করে দেখালাম। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উচ্ছে পাতার বড়া একদম রেডি। এটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর এটা যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য।